আসসালামু আলাইকুম। গত শনিবার আমরা বেড়াতে গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে। তো এটাতে যাওয়ার জন্য আপনি কুড়িল বিশ্ব রোড পর্যন্ত সিএনজি অথবা বাসে যেয়ে ওখান থেকে বিআরটিসি বাস পাবেন। সেটা দিয়ে আপনি জলশিরি সেন্ট্রাল পার্কের কাছাকাছি পর্যন্ত গিয়ে একটা অটো নিলেই আপনি পার্কের গেটে পৌঁছে যাবেন। আর পার্কের গেটে ঢোকার পর প্রতি পার্সন ৳230 করে ফি। ছোট বাচ্চাদের নরমালি কোনো লাগে না টিকিট। আর ঢোকার পরেই এক মনোরম পরিবেশ আপনার সামনে ধরা পড়বে। সারি, সারি গাছ, লেক, কিডস জোন, হাঁটার রাস্তা, মনোরম পরিবেশে বসার সিট সবকিছু এখানে আছে। এখানে একটা গোরখধাঁধাও রয়েছে যেখানে আপনি ঘুরে, ঘুরে একটা সেন্ট্রাল পয়েন্টে আসতে হবে। আর এখানে একটু উঁচু সিঁড়িতে উঠে আপনি পুরা ভিউটাই দেখতে পারবেন পার্কের। এছাড়াও আপনি এখানে চাইলে লেকের পাশে সিটে বসে বা একটু রেস্টও নিতে পারেন। একটু বয়স্ক মানুষ হলে হাঁটাহাঁটি করতে পারবে না একটানা, সেক্ষেত্রে আপনি রেস্টও নিতে পারেন। আর বাচ্চাদের জন্য যারা হ্যারি পটার পছন্দ করে তাদের জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে। এখানে আপনি বাচ্চাদেরকে নিয়ে ফটো সেশনও করাতে পারেন। আমার বাচ্চাও এখানে গিয়েছিল, তবে ও একটু ভয়ে ভয়ে ছিল যেহেতু ও হ্যারি পটার এখনও চেনেই না। আর এমনি বাচ্চাদেরকে ওইটা ছাড়াও বিভিন্ন কিডস জোন আছে, স্লিপার, তারপর দোলনা সহ বিভিন্ন ব্রেইন অ্যাক্টিভিটি করার মতো এখানে বিভিন্ন খেলার জায়গা রয়েছে। এখানে আর্টিফিশিয়াল লেক তৈরি করে ফিশ রাখা হয়েছে, ফটো সেশনের প্লেস রয়েছে, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল প্ল্যান্টেরও ব্যবস্থা রয়েছে। আর একটা বড় লেক আছে, এখানে আপনি নৌকা চড়তে পারবেন, স্পিড বোটও রয়েছে। এখানে আপনি স্পিড বোট বা চড়ে আপনি পুরো এরিয়াটাই ঘুরে দেখতে পারবেন। আমি বলব যে আপনি যে কোনো জায়গায় যান সেটা ভালো লাগে ঠিকই, কিন্তু ব্যস্ততা কোলাহল ছেড়ে কিছু সময়ের জন্য সবুজের মধ্যে থাকার জন্য এই জায়গাটা বেস্ট। আর আমি মনে করি যে টিকিটের মূল্য অপেক্ষা এখানে ভেতরে যে এরিয়া, কিডস প্লে জোন এবং যে মনোরম পরিবেশ, বাতাস, বিশেষ করে বিকেলবেলায়, এটা ওর্থ ইট। অ্যান্ড আমি সবাইকে রিকমেন্ড করব, ঢাকার মধ্যে যারা বিশেষ করে থাকেন তারা এই ব্যস্ততা কোলাহল ছেড়ে কিছু সময়ের জন্য হলেও এই জায়গাটা একবার অবশ্যই ঘুরে আসতে পারেন। আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য